রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের গভর্নমেন্ট সবসময় প্রচেষ্টা করেছে। আপনারা সকলে অনুষ্ঠান শুরু হবে। নামটা কোথায় লিখেছিলেন? আম মেলা অর্গানাইজ করা হয়েছে, যেটা আজ থেকে শুরু হয়েছে এবং 4 দিন ধরে চলবে। এখানে ডিপার্টমেন্ট অফ পিএনআরডি এবং ডিপার্টমেন্ট অফ এফপিআই অ্যান্ড হর্টিকালচার দুটো ডিপার্টমেন্টের কনভার্জেন্স এবং সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়েছে। মালদা আম মেলায় এবারে 150 প্রজাতির আম একসঙ্গে দেখা যাচ্ছে। কি নেই সেই তালিকায়? আম প্রদর্শনীর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আম প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আম মালদা জেলার ঐতিহ্য। ইতিমধ্যে ফজলি, লক্ষণভোগ এবং হিমসাগর জিআই তকমা পেয়েছে। আরও 3 প্রজাতির আম জিআই এর জন্য আবেদন করা হয়েছে। আমের পাশাপাশি আম গাছের চারা যেমন বিক্রির ব্যবস্থা রয়েছে, তেমনি আমজাত বিভিন্ন সামগ্রী স্বল্প মূল্যে আম মেলা থেকে পাওয়া যাচ্ছে। তোমার হচ্ছে ওই ট্রে আর হচ্ছে ফর্ক ওপেনার বা ওইগুলো বিভিন্ন দপ্তরের অফিসাররা এখানে আছেন। জেলা প্রশাসনের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কিভাবে আমরা নিয়ে গেলাম পক্ষ থেকে আপনাদেরকে যে আম উৎসব হয়েছিল, এক্সিবিশন হয়েছিল, সেখানে আমাদের মালদার আম দোহাতে, কাতারের দোহাতে আমাদের লক্ষণভোগ আম শ্রেষ্ঠ শিরোপা আমরা মালদা অর্জন করতে পেরেছিলাম। আপনারা জেনে খুশি হবেন, অতি আরো সুন্দরতর করি আপনাদের উপস্থিতিতে, আপনাদের সহযোগিতায় মালদা জেলা শ্রী আম মেলা 2025 অতিথিবৃন্দরা রয়েছেন। আমরা আমাদের আমের নির্দেশে মালদা জেলায় এবার 60 আম মেলা অর্গানাইজ করা হয়েছে, যেটা আজ থেকে শুরু হয়েছে এবং 4 দিন ধরে চলবে। এখানে ডিপার্টমেন্ট অফ পিএনআরডি এবং ডিপার্টমেন্ট অফ এফপিআই অ্যান্ড হর্টিকালচার দুটো ডিপার্টমেন্টের কনভার্জেন্স এবং সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়েছে। এখানে আমরা আমাদের মালদার যারা বিভিন্ন গ্রোয়ার্স আছে তাদের মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশন সবার সহযোগিতায় আমরা এখানে আম প্রদর্শনী হচ্ছে এবং মোর দেন 100 ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোজ ফ্রম দি মালদা ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই ডিস্ট্রিক্টস থেকে এখানে রাখা হচ্ছে। তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং যে গ্রোয়ার্সের আম আমাদের জিউরি সব থেকে ভালো পছন্দ করবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তার সাথে সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্লাস হর্টিকালচার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা নিয়মিত চারা বিলি করেছি এবং সেই চারার যে ফলনগুলো আছে সেগুলো আজকে এখানে রাখা হয়েছে, বিক্রি করা হচ্ছে। তো রাজ্য সরকারের পক্ষ থেকে রেগুলার আমাদের ট্রেনিং ওয়ার্কশপ চলছে, বিভিন্ন লোনস দেওয়া হচ্ছে, ইনস্ট্রুমেন্টস দেওয়া হচ্ছে, যাতে আম চাষিরা আরও ভালো করে যে আছে আমের প্রোডাকশন বাড়ে। আমাদের এক্সপোর্টস অনেকটাই বেড়েছে জেলা থেকে বাইরে, অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যেও অনেক আমাদের আম যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের 3টে জিআই মালদা জেলা অলরেডি ফজলি, লক্ষণভোগ এবং হিমসাগর আমরা পেয়েছি। আরও 3টে প্রজাতির জন্য আমরা জিআই এর জন্য অলরেডি আবেদন করতে চলেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বেশ কিছু প্রজাতির আম বিলুপ্ত হওয়ার পথে, সেই সব আম সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেগুলোর জন্য অলরেডি একটা ওয়ার্কশপ প্ল্যান করা হয়েছে এবং যেখানে এখানে যতগুলো আরও বাড়ানো যায় তাদেরকে নিয়ে সেই চারাগুলোকে আরও কী করে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে ডিপার্টমেন্ট কাজ করছে এখানে আমাদের জেলা লেভেলে। আর তার সাথে সাথে এই আমের যতগুলো প্রসেসড প্রোডাক্টস হয় তার উপরেও জোর দেওয়া হয়েছে। বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিস থেকে শুরু করে আমাদের যারা এসএইচজিস আছেন তাদেরকে ট্রেন করে তাদেরকে লোনের মাধ্যমে তাদের যা যা সরঞ্জাম লাগবে সেটা পাইয়ে দিয়ে তারা এখন আমসত্ত্ব থেকে শুরু করে
যতগুলো ম্যাঙ্গো প্রসেস প্রোডাক্টস আছে সেগুলো ভালো উৎপাদন করছেন, বিভিন্ন রাজ্যে যাচ্ছে। আমরা এখানেও আজকে এভাবে যে আম মেলা হচ্ছে সেখানে সেটা বিক্রি করি। স্যার